প্রিয় দর্শক, থ্রি ফ্রি লাইফে আপনাকে স্বাগতম। থ্রি ফ্রি লাইফ কি? থ্রি ফ্রি লাইফ হলো আমাদের জীবন থেকে তিনটা বিষয়কে ফ্রি করা। এক, সাইড ইফেক্ট ফ্রি চিকিৎসা। দুই, রিফাইন্ড ফুড ফ্রি রান্নাঘর। এবং তিন, নিরাপদ কেমিক্যাল ফ্রি জীবন। এই তিনটা ফ্রিকে বাস্তবায়ন করার লক্ষ্যে আমাদের আজকের আয়োজন শ্বাসকষ্ট বিষয়ক সাইড ইফেক্ট ফ্রি ট্রিটমেন্ট। যদি আমরা এই তিনটা ফ্রি জীবনে বাস্তবায়ন করতে পারি, তাহলে আমি নিজে সুস্থ থাকব এবং আমার পরিবার বা আমার বংশধরকে সুস্থ রাখার জন্য আমি ভূমিকা পালন করব। তো আজকের আয়োজনে চলে আসি সাইড ইফেক্ট ফ্রি শ্বাসকষ্ট বা অ্যাজমার ট্রিটমেন্ট। আমার সাথে রয়েছেন হাকিম আসাদুজ্জামান। তো প্রথমেই আমি খুব সংক্ষেপে শ্বাসকষ্ট কি এই বিষয়টা নিয়ে আলোচনা করব। একেবারে সহজে যদি বলতে চাই, আমরা নাক দিয়ে শ্বাস নিই। এই শ্বাসনালী থেকে শুরু করে আমাদের ফুসফুসের প্রতিটা প্রান্তে যেখানে যেখানে আমাদের বাতাস বা শ্বাসের রিলেশন রয়েছে, প্রত্যেকটা জায়গার কোনো একটা জায়গাতে যদি সংকোচন তৈরি হয়, অর্থাৎ শ্বাসনালী সংকুচিত হয়ে চিকন হয়ে যায় বা ভিতরের প্লুরা বা অন্য অন্য অর্গানগুলো যদি সংকুচিত হয়ে যায়, ঠিকমতো কাজ করতে না পারে, ফুসফুসের কাজগুলো যদি ঠিকমতো না হয়, তাহলে আমাদের শ্বাসকষ্ট হতে পারে। তো শ্বাসকষ্ট কিন্তু শুধু ফুসফুস রিলেটেড না, অন্য কারণেও হতে পারে। সেটাকে আমরা অ্যাজমা বলি না। যেটা অ্যাজমা সেটা ফুসফুস রিলেটেড শ্বাসকষ্ট। তো আজকের আলোচনা আমাদের অ্যাজমা রিলেটেড শ্বাসকষ্ট। তো অ্যাজমা রিলেটেড শ্বাসকষ্টকে প্রথমত চার ভাগে ভাগ করা হয়েছে। তো এছাড়াও আরো অনেকগুলো ভাগে ভাগ করা হয়। তো প্রথম যে চার ভাগে ভাগ করা হয়েছে, এই চার ভাগের একটা ভাগ হলো অ্যালার্জিক অ্যাজমা। এটা কি অ্যালার্জিক অ্যাজমাটা কি? যেমন ধুলা, পোলেন বা পরাগ, আমাদের যে ফুলের পরাগ বা বিভিন্ন রকম পরাগ, পশুর লোম ইত্যাদির অ্যালার্জির কারণে আমাদের শ্বাসনালী উদ্দীপিত হয়ে বা শ্বাসনালী সংকুচিত হয়ে যেই শ্বাসকষ্ট তৈরি হয়, তাকে অ্যালার্জিক অ্যাজমা বলে। এছাড়া ঠান্ডা বাতাস, তারপরে পরিবেশের দূষণ, ধোঁয়া ইত্যাদি কারণে আমাদের শ্বাসনালী উদ্দীপিত হয়ে সংকুচিত হয়ে যদি শ্বাসকষ্ট তৈরি করে, তাহলে এটাকে আমরা বলি নন অ্যালার্জিক অ্যাজমা। যদি শারীরিক পরিশ্রম, ব্যায়াম বা ইত্যাদি পরিশ্রম রিলেটেড কোনো কাজে আমাদের শ্বাসকষ্ট তৈরি হয়, তাহলে এক্সারসাইজ ইনডিউসড অ্যাজমা বলে একে পরিচিত বা একে চিহ্নিত করা হয়। যে শ্বাসকষ্টের কাশি, অত্যধিক কাশি, অর্থাৎ কাশি ছাড়া শ্বাসকষ্টকে চিন্তা করা যায় না, অর্থাৎ কাশতে কাশতে দম বন্ধ হয়ে আসে, এমন শ্বাসকষ্টকে আমরা সাধারণত কফ ভেরিয়েন্ট অ্যাজমা বলে থাকি। আমার সাথে উপস্থিত রয়েছেন বিজ্ঞ হাকিম আসাদুজ্জামান। স্যারের নিকট জানতে চাচ্ছি যে এই অ্যাজমা বা শ্বাসকষ্টে আমাদের করণীয় বা বর্জনীয় কি? ধন্যবাদ ডক্টর আলম হোসেনি। অ্যাজমা বেসিক্যালি অনেক কারণে হতে পারে, তো করণীয় এবং বর্জনীয় ক্ষেত্রে আমাকে সেটা দেখতে হবে। তো সাধারণত যে আমরা করণীয় কথা চিন্তা করি, সেটা হলো আমাদের উচিত হবে ধুলাবালি থেকে দূরে থাকা, সিগারেট বর্জন করা, ঠিক আছে, বা সবসময় মাস্ক ব্যবহার করা, বা অতিরিক্ত পরিশ্রমকে এড়িয়ে চলা, এবং যে সমস্ত খাবার খেলে অ্যাজমা বেড়ে যায় সেটা থেকে দূরে থাকা। তো আমি বিশেষ করে সিগারেটের কথা বলতে চাই, বা ধূমপান যারা করেন বা নিয়মিত ধূমপানের প্রতি আসক্ত, তারা অবশ্যই এটা থেকে বিরত থাকবেন, কারণ সিগারেট অ্যাজমার একটা বড় কারণ। এই জন্য সিগারেট থেকে অবশ্যই আমাদের দূরে থাকতে হবে। তো এটাই হলো আমার কথা, আর সবসময় মাস্ক ব্যবহার করতে হবে। ধন্যবাদ। ধন্যবাদ ডাক্তার আসাদুজ্জামান, খুব সুন্দর আলোচনা করেছেন। তো এবার আমি উপস্থাপন করার চেষ্টা করব শ্বাসকষ্ট হোমিওপ্যাথিতে আরোগ্য হয় কিনা এই সাবজেক্টটা। হ্যাঁ, অবশ্যই
শ্বাসকষ্ট হোমিওপ্যাথি চিকিৎসায় আরোগ্য হয় এবং সম্পূর্ণরূপে আরোগ্য হয়। তো হোমিওপ্যাথি চিকিৎসার মূল বিষয়টাকে বুঝতে হবে। পৃথিবীতে একমাত্র হোমিওপ্যাথি ট্রিটমেন্টই সিমটোমেটিক ট্রিটমেন্ট দিয়ে থাকে, অর্থাৎ তার কাছে রোগের গুরুত্বের চেয়ে সিমটমের গুরুত্ব বেশি। আর অন্য সকল প্যাথি রোগকে ভিত্তি করে চিকিৎসা দেয়, যেমন অ্যাজমা হলে কি খাবে, কি করবে, কোন ওষুধ খাবে, কোন ভেষজ খাবে, এই বিষয়টা অন্য সকল প্যাথি এইভাবে বিবেচনা করে থাকে। আর হোমিওপ্যাথির বিবেচনা হলো অ্যাজমা রোগীর স্পেশাল কি সিমটম রয়েছে, যে সিমটমটা দিয়ে রোগীকে অন্য আলাদা আরো 10 জন পেশেন্টের থেকে আলাদা করতেও করা যাবে এবং 10 জন পেশেন্ট থেকে আলাদা করে স্পেসিফিকলি একটা ওষুধ দেওয়া যাবে। সেই বিবেচনাটা একমাত্র হোমিওপ্যাথি করতে পারে। যেমন ধরুন কোন একজন পেশেন্টের শ্বাসকষ্ট হয়, যখন শ্বাসকষ্ট হয় তখন তার শরীরে চর্মরোগ থাকে না। যখন শ্বাসকষ্ট ভালো হয়ে যায়, মানে এখন শ্বাসকষ্ট নাই, তখন তার শরীরে চর্মরোগ দেখা দেয়, বা একজিমা বা সোরিয়াসিস বা এই ধরনের কোনো চর্মরোগ দেখা দেয়। তারপর এই 6 মাস বা 3 মাস এরকম চর্মরোগ যখন, এখন আর চর্মরোগ নাই, অর্থাৎ হঠাৎ করে চর্মরোগ নাই, এখন শ্বাসকষ্ট শুরু হয়ে গেল। কিছুদিন 15 দিন 20 দিন শ্বাসকষ্ট ভোগার পরে আবার তার চর্মরোগটা ফিরে এসেছে। যখনই চর্মরোগ ফিরে এসেছে তখন শ্বাসকষ্ট নেই। এই যে ভেরিয়েন্ট, হ্যাঁ, এইরকম পেশেন্ট আরো 10টা পেশেন্টের মতো না। এই যে আরো 10টা পেশেন্টের মতো না, এই বিষয়টাকে বিবেচনায় নিয়ে হোমিওপ্যাথিতে চিকিৎসা দেওয়া যায়। অর্থাৎ যে সিমটমটা অল্টারনেটিভ অ্যাজমা অ্যান্ড স্কিন ইরাপশন, এই অল্টারনেটিভ অ্যাজমা অ্যান্ড স্কিন ইরাপশন যদি হয়, এটা স্পেসিফিক সিমটম, ওই স্পেসিফিক রোগীর জন্য স্পেশাল ঔষধ রাস্টক্স, ডালকামারা, গ্রাফাইটিস, ল্যাকেসিস, সালফার ইত্যাদি অনেকগুলো মেডিসিন রয়েছে। তো এটা একটা স্পেসিফিক বিষয়, আপনাদেরকে শুধু বোঝানোর জন্য বললাম। এই রকম প্রায় 700 প্লাস শ্বাসকষ্টের সিমটম রয়েছে। আরেকটা সিমটম বলি, কোন একজন পেশেন্ট সারাদিন কোনো শ্বাসকষ্ট হয় না, কিন্তু সকালবেলা শুধু মর্নিং ঘুম থেকে জেগে উঠে মর্নিং ওয়েকিং অন অ্যাজমা, যখন সে অ্যাজমাটা নিয়েই ঘুম থেকে জেগে ওঠে, তারপর ঘুম থেকে জেগে ওঠার অ্যাজমা সিচুয়েশনটা যখন কেটে যায়, আধা ঘন্টা বা 1 ঘন্টার মধ্যে তার অ্যাজমা সিচুয়েশনটা কেটে গেলে তারপর সারাদিন সে ভালো আছে, রাতে ঘুমাইতে গেছে সেও ভালো আছে, সমস্যা নেই। এবার এমনও আছে সারাদিন অল্প অল্প শ্বাসকষ্ট, কিন্তু ওই সময়টাতে তার প্রচন্ড শ্বাসকষ্ট। এই যে আলাদা অন্য 10টা পেশেন্ট কিন্তু এরকম না। এই যে অন্য 10টা পেশেন্ট এইরকম না, অন্য 10 জনের থেকে আলাদা করে আলাদা ঔষধ দেওয়ার যোগ্যতা হোমিওপ্যাথির আছে। এবং যে ডাক্তার অন্য 10টা পেশেন্ট থেকে আলাদা করে একটা পেশেন্টকে স্পেশাল ঔষধ দেওয়ার যোগ্যতা যে ডাক্তার যত বেশি ভালো রাখে, সে ডাক্তারের দ্বারা তত বেশি পেশেন্ট সুস্থ হয়। যিনি শুধু রোগকে মনে করে ধারাবাহিক একটা রোগ আসলো মুখস্থ ওষুধ দিয়ে দিবে, যিনি যে ডাক্তার, সে ডাক্তার বা সে হোমিওপ্যাথি ডাক্তারের দ্বারা কিন্তু রোগী আরোগ্য হবে না। যে হোমিওপ্যাথি ডাক্তার রোগীর এই যে স্পেশালিটিকে চিন্তা করে ওষুধ দিতে পারে, তার দ্বারা রোগী ভালো হবে। আমি আরেকটা স্পেশালিটি আপনার নিকট উপস্থাপন করি। কোনো একটা পেশেন্ট দেখা গেল যে কোনো শ্বাসকষ্ট হয় না, কখনো তেমন কোনো সমস্যা হয় না, যখনই সে ভ্যাক্সেশন বা অ্যাঙ্গারের সিচুয়েশন হয়, অর্থাৎ কোনো খুব রাগান্বিত হয়ে গেছে বা খুব দুঃখ কষ্ট ক্লেশের মধ্যে সে আছে, তখন তার শ্বাসকষ্ট হয়। হ্যাঁ, অর্থাৎ ভ্যাক্সেশন সিচুয়েশনে বা অ্যাঙ্গার সিচুয়েশনে যদি শ্বাসকষ্ট হয়, তাহলে এর জন্য আলাদা 10টি ওষুধ রয়েছে এবং 10টি ওষুধের মধ্যে স্পেশাল সবচেয়ে গুরুত্বপূর্ণ ওষুধ ক্যামোমিলা আর্সেনিকা মেলবাম। তো এই যে এই সিচুয়েশন গুলোকে বিশ্লেষণ করা বা বুঝতে পারা হোমিওপ্যাথির বিশেষ বৈশিষ্ট্য। আরেকটা সিমটম আমি আপনাদের নিকট বলতে পারি, যেমন কোন একটা মানুষ রোদে পড়লো বা অনেক সময় রোদে গরম, তার শরীর গরম হয়ে গেছে, বা নিজের ঘরেও একটা পরিশ্রমের কাজ করছে, শরীর গরম হয়ে গেছে, ওই সময় সে ঠান্ডা পানি খাইছে। অর্থাৎ অ্যাজমাটিক শ্বাসকষ্ট কোল্ড ফ্রম টেকিং এ হিটেড হয়। যখন সে হিটেড হয়ে যায়, অর্থাৎ ঘরের ভিতরে খুব কাজ করছে, শরীর গরম হয়ে গেছে, শরীর ঘামতেছে, বা বাইরে থেকে আসছে, রোদ থেকে আসছে, শরীর হিটেড হয়ে গেছে,
এই সময়টাতে সে ঠান্ডা কোল্ড ড্রিঙ্কস খেয়েছে, হ্যাঁ, অর্থাৎ কোল্ড প্যাকিং করছে। এই অবস্থায় যদি শ্বাসকষ্ট হয়ে যায় তাহলে তার জন্য হোমিওপ্যাথি বেস্ট সলিউশন, এবং এইটাই স্পেসিফিক সিমটম। অন্য প্যাথিতে কি করবে, গতানুগতিক অ্যাজমার ট্রিটমেন্ট দিবে, হোমিওপ্যাথিতে না, গতানুগতিক অ্যাজমার ট্রিটমেন্ট দিবে না। হোমিওপ্যাথিতে এই কারণটাকে, স্পেসিফিক কারণটাকে বিশ্লেষণ করে ওষুধ দিবে বলেই রোগটা সম্পূর্ণরূপে আরোগ্য হয়। ধন্যবাদ মনোযোগ দিয়ে শ্রবণ করার জন্য। এই পর্যায়ে আমি ডাক্তার বা হাকিম আসাদুজ্জামান স্যারের নিকট জানতে চাচ্ছি অ্যাজমার ভেষজ ট্রিটমেন্ট, অর্থাৎ আমাদের পরিবেশে যে গাছ লতা পাতা যেগুলো আছে এগুলো দিয়ে আমরা কিভাবে সুস্থ থাকবো, স্যার যদি একটু বলতেন। ধন্যবাদ ডাক্তার আলম হোসেন ভাই। অ্যাকচুয়ালি ইউনানি সিস্টেম অফ মেডিসিন বা ইউনানি চিকিৎসা পদ্ধতিতে ভেষজ ট্রিটমেন্ট করার ক্ষেত্রে একজন চিকিৎসক যে জিনিসটা খেয়াল করেন সেটা হলো যে অ্যাকচুয়ালি তার শ্বাসকষ্টটা কেন হচ্ছে। কারণ দুই কারণে শ্বাসকষ্ট হতে পারে। একটা হলো মানে যদি তার মেজাজের বিকৃতি হয়, মেজাজ বলতে টেম্পারামেন্ট, যদি সে তার ফ্ল্যাগম বা যেটা বলে সুই মেজাজ বলগমি বা বলগম অর্থাৎ ফ্ল্যাগমেটিভ ডিস্টারবেন্স বা অতিরিক্ত ফ্ল্যাগম যদি তার সমস্যা তৈরি করে, সেক্ষেত্রে তার কিছু সিমটম আসে। সে সিমটমের মধ্যে একটা সিমটম হলো শ্বাসকষ্ট। সেক্ষেত্রে রোগীকে কিছু ভেষজ আছে, যে বিশেষগুলির মধ্যে আছে একটা আমি বলতে পারি সেটা হলো তুলসী। তুলসী ফ্ল্যাগমেটিক অ্যাজমার ক্ষেত্রে বেশ ভালো রেজাল্ট দিয়ে থাকে। এরপরে আছে মধু, আদা, তারপরে আপনার কালো জিরা, এই সমস্ত ভেষজ বেশ ভালো কাজ করে। দ্বিতীয়ত হলো আরেকটা কারণ আমরা বলতে পারি, যে কারণে সাধারণত আমরা চিন্তা করতে পারি, সেটা হলো সুই মেজাজ সফরা। তার মানে এমন কিছু ব্যক্তি রয়েছে যাদের শরীরে ইয়েলো বাল বা সফরা যেটাকে আমরা বলতে পারি, সেটা তার শরীরে অতিরিক্ত মাত্রায় থাকার কারণে তার শরীরে কিছু সিমটম পয়দা হয়। তার মধ্যে একটা সিমটম হলো তার শরীরে অ্যাজমেটিক প্রবলেম দেখা দেয় বা তার শ্বাসকষ্ট হচ্ছে। সেক্ষেত্রে আমরা মনে করি যে ওই রোগীর জন্য আরেকটা ভেষজ, সেটা হলো বাসক, বেশ কার্যকরী। তো যদি তাও চাষ না সারে, সেক্ষেত্রে আকন্দ নামে আরেকটা ভেষজ আছে, সেটা আমরা ব্যবহার করতে বলি এবং সেটা দিয়ে সে রোগী চমৎকার রেজাল্ট আসে। তো এরকম আরো অনেক ভেষজ আছে। এখন যে জিনিসটা আমাদের খেয়াল করতে হবে সেটা হলো অ্যাজমা ট্রিটমেন্টের ক্ষেত্রে বিভিন্ন কারণ থাকতে পারে। একটা কারণ হয়তো যে অ্যালার্জিক হয়, যেটা সুনির্দিষ্ট কোনো কারণ নাই, মানে তার অ্যালার্জিক কিছু রিয়েকশনের কারণে তার অ্যাজমা বেড়ে যাচ্ছে। সেক্ষেত্রে রোগীকে ওই অ্যালার্জিক ফুড বা কিছু খাবার, যে খাবারগুলি সাধারণত প্রসেস ফুড হইতে পারে বা তার অন্যান্য নর্মাল খাবারও হইতে পারে, এগুলি বর্জন করতে হবে। তো তাহলে রোগী সুস্থ থাকবে। তার কিছু লাইফস্টাইল রয়েছে, সেটাও তার বর্জন করতে হবে। তো ধন্যবাদ। এরকম আরো অনেক বিষয়গুলি আছে। ধন্যবাদ আমাকে সুযোগ দেওয়ার জন্য। ধন্যবাদ হাকিম আসাদুজ্জামান, খুব সুন্দর আলোচনা করেছেন। আমরা অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। আমাদের এই ওয়েবসাইট 3free Life, এই 3free Life-এ আপনাদের যে কোনো ভেষজ, আপনি ভেষজ গাছ নিতে পারবেন, অনলাইনে ক্রয় করতে পারবেন।
তারপর ভেষজের যে পাউডার প্রয়োগ করতে পারবেন, ক্যাপসুল প্রয়োগ করতে পারবেন, এর লিকুইড ফর্ম প্রয়োগ করতে পারবেন। যে কোনো ভেষজ আপনারা নিতে পারবেন। আর আমাদের ওয়েবসাইটের মাধ্যমে আমরা যে বিষয়টা আপনাদের নিকট উপস্থাপন করার চেষ্টা করছি সেটা হলো 3 ফ্রি লাইফ। 3 ফ্রি লাইফ হলো নিজেকে এবং পরবর্তী প্রজন্মকে সুস্থ রাখতে, বাঁচাতে হলে 3 ফ্রি লাইফ গড়ে তুলতে হবে। 1 সাইড ইফেক্ট ফ্রি চিকিৎসা, 2 রিফাইন্ড ফুড ফ্রি রান্নাঘর, 3 অনিরাপদ কেমিক্যাল ফ্রি জীবন। এই বার্তা দিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।